স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন ১৮ জন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কিন্তু বঙ্গভবন থেকে সবার বিদায়টা একরকম ছিল না। দুইজন রাষ্ট্রপতি হত্যার শিকার হয়েছেন বঙ্গভবনের বাইরে, একজন হয়েছেন অভিশংসনের মুখোমুখি, কেউ আবার বঙ্গভবন ছেড়েছেন গণ আন্দোলনের চাপে। বিপরীতে পূর্ণাঙ্গ মেয়াদ শেষে স্বাভাবিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় বিদায় নেওয়ারও নজিরও আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। তবে তার অবর্তমানে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তারপর ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ। সংসদীয় পদ্ধতির শাসন থেকে রাষ্ট্রপতি পদ্ধতির প্রবর্তন করে ১৯৭৫ সালের জানুয়ারিতে আবার রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। ওই বছরের ১৫ই আগস্ট সপরিবারে নিহত হন তিনি। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব পান খন্দকার মুশতাক আহমদ, মাত্র ৮৪ দিনের রাষ্ট্রপতি। ওই বছরের ৫ই নভেম্বরের পালা বদলে বিদায় ঘটে তার। পরবর্তীতে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম এলেন রাষ্ট্রপতি হয়ে। তারও মেয়াদ দীর্ঘ হয়নি। ১৯৭৭-এর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। তাকেও শিকার হতে হয় নির্মম হত্যাকাণ্ডের। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক অভ্যুত্থানে শহীদ হন জিয়াউর রহমান। এরপর বিচারপতি আব্দুস সাত্তার, প্রথমে ভারপ্রাপ্ত পরে নির্বাচিত রাষ্ট্রপতি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯৮২ সালে আরেক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। আব্দুস সাত্তারকে অপসারণের ৩ দিন পর ২৭শে মার্চ বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন। মাত্র ৯ মাস পর ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর রাষ্ট্রপতি হয়ে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ, প্রায় ৯ বছরের রাষ্ট্রপতি। ১৯৯০-এর গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আসে অপেক্ষাকৃত স্থিতিশীল এক অধ্যায়। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ হন অস্থায়ী সরকার প্রধান। ৯১ সালে নির্বাচনের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। ৯৬ সালের ক্ষমতার পালা বদলে স্বাভাবিক প্রক্রিয়ায় বিদায় হয় আব্দুর রহমান বিশ্বাসের। ৯৬-এর সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালে স্বাভাবিক প্রক্রিয়ায় বঙ্গভবন ছাড়েন তিনি। ক্ষমতায় আসে বিএনপি। রাষ্ট্রপতি হন দলের নেতা ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে তার বিদায় স্বাভাবিক ছিল না। দলের ভেতরে অভিশংসনের মুখে পড়ে বঙ্গভবন ছাড়তে হয় তাকে। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার, পরে ইয়াজউদ্দিন আহমেদ। তার সময় আসে ১/১১ জরুরি অবস্থা আর তীব্র রাজনৈতিক সংকটের অধ্যায়। এরপর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বঙ্গভবনের বাসিন্দা হন জিল্লুর রহমান। বিদায়টা অবশ্য অন্যরকম। মেয়াদ শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি। এরপর রাষ্ট্রপতি হয়ে আসেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, ২ মেয়াদে টানা ১০ বছর, ২০১৩ থেকে ২০২৩। মেয়াদ শেষে সাংবিধানিক নিয়মেই বঙ্গভবন ছাড়েন তিনি। এরপর মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩-এ রাষ্ট্রপতি হয়ে ২০২৬-এর জুলাই পর্যন্ত দায়িত্ব পালন। কিন্তু ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ। তার বিদায়তায় পূর্ণ মেয়াদের স্বাভাবিক সমাপ্তি নয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সবশেষ বঙ্গভবনের বাসিন্দা হলেন রাজনীতিতে পরিচ্ছন্ন সজ্জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৫ বছর পর প্রকাশ্য ভোটে ২৩তম রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।